everyone, welcome to our channel English Study. Today our mentor is going to show you a very interesting grammar. I hope this video things informative to you. If you like this video, please like, share and subscribe. So, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দেবে so that you can get new more interesting videos. So let's start the video. Please welcome sir. ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। এখন আমি প্র্যাকটিস করাবো ভয়েস অফ কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস শেখাবো। কন্টিনিউয়াস টেন্স কি করে চিনবে? বি ভার্ব থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এটি অ্যাক্টিভ ভয়েসে থাকবে। যখন এটাকে প্যাসিভ ভয়েস করব, বি ভার্বই থাকবে, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই বিং হবে। তারপরে V3, ভি বলতে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যে কোনো কন্টিনিউয়াস থেকে প্যাসিভ ভয়েস করতে হলেই এই সূত্রটা হবে। ঠিক আছে, এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অ্যাম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়, ওয়াজ, ওয়্যার পাস্ট কন্টিনিউয়াসে, আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি, উইল বি। ঠিক আছে, আবার শ্যাল উইলের পাস্ট শুড বি, উড বি, এটাও হয়। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। নাম্বার 1, আই ওয়াজ টেকিং বাথ। বাথ মানে স্নান করা, আমি স্নান করছিলাম। এটি কন্টিনিউয়াস টেন্স। কি করে চিনবে? এখানে বি ভার্ব ওয়াজ আছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আছে। বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস টেন্স। বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াসও হতে পারে। এখানে ফলো করো, ওয়াজ বি ভার্ব, তারপরে এই ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস যেহেতু ওয়াজ আছে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো তাহলে এখানে অ্যাম, ইজ, আর হতো, আর ফিউচার হলে শ্যাল বি বা উইল বি হবে। শ্যাল বি বা উইল বি হবে, তারপরে তো ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই। তো যাই হোক, এটি অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করব। ভয়েস চেঞ্জ করতে হলেই অবজেক্ট সাবজেক্ট হবে, আর সাবজেক্ট অবজেক্ট হবে। এখানে অবজেক্ট বাথ, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স, তাই এখানেও বি ভার্ব হবে। বি ভার্ব তো অনেক আছে, কোনটা হবে? এইখানে দেখতে হবে, এখানে ওয়াজ আছে, তো ওয়াজের গ্রুপ কি, মানে জোড়া, ওয়াজের জোড়া ওয়্যার। এখানে ওয়াজ বা ওয়্যারের মধ্যেই হবে, অ্যামিজারও হবে না, শ্যাল বি, উইল বি, শুড বি, উড বি, এগুলো কিছুই হবে না। ঠিক আছে, যেহেতু বাথ সিঙ্গুলার তাই ওয়াজই হবে। বি ভার্ব ওয়াজ হলো, এই যে ভার্ব, এই ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস হলেই এই বিং হবে। এখানে বিং হবে। বিং এর পর ভার্বের পিপি ফর্ম, ভার্ব টেক, টুক, টেকেন, এখানে টেকেন হবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই মি, ফুল স্টপ। নাম্বার 2, হি উইল বি গিভিং এ ভ্যালুয়েবল স্পিচ। সে একটি মূল্যবান বক্তব্য দিতে থাকিবে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট, আর অবজেক্ট সাবজেক্ট হবে। গিভিং দেওয়া, কি দিবে? এ ভ্যালুয়েবল স্পিচ, একটি মূল্যবান বক্তব্য, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। এবার হেল্পিং ভার্ব, উইল, এখানে হেল্পিং ভার্ব আছে, উইলের জন্য শ্যাল বা উইলের মধ্যেই বসবে। শ্যাল বসে ফার্স্ট পার্সনে, এটা ফার্স্ট পার্সন না, শ্যাল হবে না, উইল হবে। উইল হলো এবার বি। এবার এই ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই বিং। বিং এর পর ভার্বের পিপি ফর্ম, ভার্ব গিভ, এটা গিভেন হবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই হিম, ফুল স্টপ। নাম্বার 3, উই উড বি ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড। এখানেও উড বি আর ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাই এটাও কন্টিনিউয়াস টেন্স। অবজেক্ট সাবজেক্ট হবে,
অবজেক্ট কোনটা? দ্য পন্ড এই বাক্যের শেষে আছে, তাই বলে এটি অবজেক্ট হবে না। অবজেক্ট কোনটা? অবজেক্ট চিনতে হলে এই ভার্বকে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করো? কি ধরতে থাকবে? ক্যাচ মানে ধরা, এটা ভার্ব, এটাকে কি দিয়ে প্রশ্ন করো? কি ধরতে থাকতো? পুকুর ধরতো না মাছ? কোনটা? মাছ ধরতো, মাছ, পুকুর ধরতো না। তাই এই ফিশ অবজেক্ট, আর এই অবজেক্ট সাবজেক্ট হবে। এবার হেল্পিং ভার্ব উড বি। এবার এই ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজি থাকলেই বিং হবে, এখানেও বিং, বি তারপরে আবার বিং হবে, ঠিক আছে? এই বি এর সঙ্গে আইএনজি যোগ হবে না, বি তো থাকবেই, তারপরে আবার বিং হবে। এবার ভার্বের পিপি ফর্ম ক্যাচ, কট, কট। এবার ইন দ্য পন্ড, তারপরে উই সাবজেক্ট, এটা অবজেক্ট হবে। উই এর অবজেক্ট আস, তার আগে বাই, বাই আস, ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 4, সি ইজ মেকিং মেনি কাইটস উইথ দেম। সে তাদের সঙ্গে অনেক ঘুড়ি তৈরি করছে। এখানে অবজেক্ট কোনটা? এই যে দেম, দেম কিন্তু অবজেক্ট নয়, মেকিং ভার্ব। মেক মানে তৈরি করা। এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো? কি তৈরি করছে? মেনি কাইটস, অনেক ঘুড়ি, এটি অবজেক্ট। তাদেরকে তৈরি করছে না, ঠিক আছে, তাদের সঙ্গে তৈরি করছে। তাহলে অবজেক্ট কোনটা? অবজেক্ট মেনি কাইটস, ওই অবজেক্ট সাবজেক্ট হবে। এবার বি ভার্ব, এখানে কোনটা বি ভার্ব? ইজ, তাহলে ইজের গ্রুপ এম ইজ আর। এম ইজ আর এর মধ্যে কোনটা হবে? এই যে কাইটস, এটা প্লুরাল, তাই আর হবে। এবার ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাই বিং। তারপরে এই ভার্বের পিপি ফর্ম মেক, মেড, মেড, তারপরে উইথ দেম। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, বাই আর, ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছ। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পেরেছো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।